আমরাকে যদি আপনি ছাগলটা এমনি দিয়ে দেন, সাহাবারে তোমরা বাড়ি নিয়ে যাও ছাগলটাকে বাড়ি নিয়ে গেলে এটাই তো বেশি হয়ে যাবে, ছাগলটাকে বাড়িতে রাখলে এটাই তো আমাদের জন্য বেশি হয়ে যাবে, ছাগলটা আজকে থাকবে কালকে গন্ধ চলে আসবে। নবী গো, পয়সা দিয়ে তো দূরের কথা, ছাগলটাকে এমনিও নেব না। আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরামরা শোনো, এই ছাগলটাকে তোমরা যেমন বিনা পয়সায় নিতে চাও না, এই ছাগলটা মরে গেছে বলে এর কোনো দাম নেই, ছাগলটা মরে গেছে বলে এ তুচ্ছ হয়ে গেছে, এ অগণ্য হয়ে গেছে, এর কোনো দাম নাই, মূল্য নাই। সাহাবায়ে কেরামরা রে, আখিরাতের তুলনায় এই দুনিয়াটা এই মরা ছাগলটার মতো, দুনিয়াটার কোনো মূল্য নাই, দুনিয়াটার কোনো দাম নাই। তাহলে আমার ভাইরা রে, মনে এটা ভাবতে হবে না আমাদের আখিরাতের তুলনায় টাকা পয়সাওয়ালা, ধন দৌলতওয়ালা, পয়সাওয়ালা এদের মর্যাদা বেশি আখিরাতের তো মানে চাইতে, এটা মনে ভেবে নিতে হবে না। আল্লাহর কোরআন বলে দিচ্ছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। এ আমার বান্দার দল, জেনে রাখো রে, আখিরাতের তুলনায় তোদের দুনিয়া টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সোনা চাঁদি যত পৃথিবীতে কিছু আছে, আখিরাতের তুলনায় তোমাদের এই দুনিয়ার কোনো দাম নেই, কোনো মূল্য নাই, একেবারে তুচ্ছ অগণ্য এই দুনিয়াটা। তাহলে এবার আপনি আর আমি মনে ভাবছি যে যত হিংসা করে হাসাদ করে পারি আমি যেন বড় হই, এটাই মানুষ মনে ভাবছে। আসলে হিংসা কাকে বলা হয় আপনারা কি ভাবেন? হিংসাটাকে মনে ভাবি আমরা এটা যে আমার হোক, হিংসার মানে হলো আমার হোক আর আমার পড়োশীর ধ্বংস হয়ে যায়। হিংসার মানে হলো আমার হোক আর আমার পড়োশী ধ্বংস হয়ে যায়, টাকা পয়সা বরবাদ ওর হয়ে যায়, ওর ধন দৌলত মিটে যাক, এরকমই মানুষ চাইছে। আসলে হিংসার মানে হলো এটাই যে নিজের হোক আর অপরের ধ্বংস হোক, এটা হলো হিংসা। কিন্তু মানুষ যেটা চায় সেটা হয় না। আর হিংসা এমন একটা জিনিস যে হিংসা করলে চারটা জিনিস বরবাদ হয়ে যায়, হিংসা করলে চারটা জিনিস বরবাদ হয়ে যায়। এক নম্বরে, মানুষ যদি মানুষের হিংসা করে, মানুষ যদি মানুষের হিংসা হাসাদ করে, তাহলে তার এক নম্বর হলো দিন তার নষ্ট হয়ে যায়, দিন তার বরবাদ হয়ে যায়, দিন তার ভিতরে আর থাকে না, দিন ধর্ম তার বেকার হয়ে যায়। এক নম্বর মানে ক্ষতি হলো হিংসা করলে। নাম্বার টু, মানুষ যখন মানুষের হিংসা করে তখন আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দল, যখন তোমরা তোমাদের ভাইয়ের হিংসা করবা, যখন তোমার ভাইয়ের তুমি হাসাদ করবা, তখন জেনে নিও তোমার নেকিগুলো সমস্ত বরবাদ হয়ে যাবে, তোমার নেকিগুলো একটাও থাকবে না, তোমার আমলনামা থেকে সব ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো, আল্লাহর নবী বলেছেন, ওয়া ইয়াকুম বিল হাসাদি, ওয়া ইয়াকুম বিল হাসাদি, আল্লাহর রাসূল বলছে, শোনো তোমরা হাসাদ থেকে বাঁচিও। ফাইনাল হাসাদা, নিশ্চয় হিংসা, হাসাদ ইয়াকুলুল হাসানাতি, হাসাদটা নেকিকে খেয়ে নেয়, হাসাদটা তোমার আমলকে বরবাদ করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন ভাবে আগুন তার লকড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, জ্বালিয়ে ধ্বংস করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেয়, ছাই করে দেয়। এই হিংসাটা এই জিনিস যেমন ভাবে লকড়ির পাশে আগুন থাকলে আগুনটা তখন লকড়িগুলোকে জ্বালিয়ে ছাই রাগ করে দেয়, বরবাদ ধ্বংস করে দেয়। মানুষের যখন তোমরা তোমার ভাইয়ের হিংসা করবা, যখন তুমি হাসাদ করবা, তখন তোমার জীবনে যা আমল হয়েছে এই আমলগুলো একটাও থাকবে না, তোমার আমলগুলো বরবাদ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো নেকি বরবাদ হয়ে যাবে, নেকি তোমার আমলে থাকবে না, নেকি তোমার আমল নামায় লেখা ছিল সেগুলো তোমার বরবাদ হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। নম্বর 3,
কোনদিন আল্লাহ রাসূল বলেন লা ইয়াজতামিউ বাইনাল ঈমানি ওয়াল হাসাদি। এই আমার উম্মতের দল, তৃতীয় নম্বর তোমাদের হিংসার ক্ষতি হলো যে হিংসা, হাসাদ আর ঈমান যেন এক জায়গায় থাকতে পারে না। এরা দুজন আলাদা আলাদা জিনিস। হিংসা আলাদা জিনিস, ঈমান হলো আলাদা জিনিস। ঈমান যার ভিতরে আছে হিংসা থাকবে না, যার ভিতরে হিংসা আছে ওর ভিতরে ঈমান থাকতে পারে না। ঈমান বের হয়ে যাবে যদি হিংসা ঢোকে। হিংসা যদি থাকে আর ঈমানকে তুমি নিয়ে যাও, ঈমানও সেখান থেকে বেরিয়ে চলে যাবে রে যুবক। ঈমান তোমার থাকতে পারে না। লা ইয়াজতামিউ বাইনাল হাসাদি ওয়াল বাইনাল ঈমানি ওয়াল হাসাদি। এই ঈমান আর হাসাদ বলতে হিংসা, এরা দুজন কোনদিন মানুষের এক জায়গায় থাকবে না, কোনদিন এক জায়গায় থাকতে পারে না। তাহলে তৃতীয় নম্বর ক্ষতি হলো ঈমানের জায়গাতে হাসাদ থাকবে না, কিংবা হাসাদের জায়গাতে হিংসার জায়গাতে ঈমান থাকবে না। চতুর্থ নম্বর ক্ষতি হলো যুবক রে, যেই এলাকার মানুষেরা, যেই এলাকার লোকেরা হিংসা বাদ দিয়ে, হিংসাটাকে ছেড়ে দিয়ে এরা যতদিন বেঁচে থাকবে হিংসা থেকে, আল্লাহ বলছেন সেই এলাকার মানুষেরা কল্যাণে থাকবে। যতদিন মানুষেরা হিংসা করবে না, ওই এলাকার মানুষরা আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে। যতদিন পর্যন্ত এরা হিংসা করবে না, ততদিন পর্যন্ত আল্লাহর বরকত নাজিল হবে। আর যখন মানুষেরা যখন হিংসা করতে লাগবে, হিংসা করতে লাগলে আল্লাহর পক্ষ থেকে ওখান করে কোন রকম করে কল্যাণ আর থাকবে না। মানুষেরা সুখ পাবে না, মানুষেরা শান্তি পাবে না। সেখান থেকে সুখ বলতে জিনিসটা উড়ে যাবে। মানুষেরা তখন অশান্তিতে বাস করবে। যেই জেলার মধ্যে মানুষেরা হিংসা বেশি করবে, ওই জেলার মানুষেরা শান্তি পাবে না। যেই দেশের মানুষেরা হিংসায় লিপ্ত হবে, ওই দেশটাই ধ্বংস হবে, দেশটাও ভালো থাকবে না। যদি মানুষ হিংসা শুরু করে দেয়, যদি মানুষ হাসাদ শুরু করে দেয়, তাহলে চারটা ক্ষতি। এক নম্বর হলো যে মানুষ যদি হিংসা করে তাহলে সেই মানুষটার দিন নষ্ট। নাম্বার দুই, তার নেকি নষ্ট। নাম্বার তিন, হিংসা আর ঈমান এক জায়গায় থাকবে না। ঈমানের জায়গাতে হিংসা ঢুকালে ঈমান ফুট করে বের হয়ে চলে যাবে। ওই তার অন্তরটা, তার আমল নামাটা খালি পড়ে যাবে, থাকবে না। নাম্বার ফোর, যেই দেশে, যেই এলাকায়, যেই জেলায় হিংসা বেশি করে মানুষেরা, সেই দেশটা বরবাদ হয়ে যায়। এই চারটা বড় বড় ক্ষতি হিংসা করলে হয়। আর আমার একটা আপনাদের কথা বলি, মানুষ হিংসা করলে কত বড়টা